হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাট্রিক্স ইগনাইট ইউর মাইন্ড। আমি সুব্রত, তোমাদের ম্যাথস এডুকেটর। আজ আমরা ক্লাস 10-এর সরল সুদ কষা চ্যাপ্টার 10 আলোচনা করতে চলেছি। বাট বিফোর উই বিগিন, অ্যাজ অলওয়েজ, যারা প্রথমবার চ্যানেলে এসেছো তারা সাবস্ক্রাইব করো সহজে ম্যাথ শেখার জন্য, অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট। লেটস গো। সরল সুদ কষা জানার আগে তোমাদের গোটা কয়েক টপিক নিয়ে জানাটা দরকার। সেই টপিকগুলো কী ধরনের, সরল সুদ কষাটা কী যদি বলতে যাওয়া, ধরো তুমি একটা সালের ধরো 2020-তে তুমি জানুয়ারি মাসে কিছু টাকা রেখেছো, ঠিক আছে? ধরে নাও সাপোজ তুমি 10,000 টাকা রেখেছো ব্যাংকে। তুমি পরের বছর 2021-এ গেলে, দিয়ে সেম জানুয়ারি মাসে এটা যদি তুমি সাপোজ 2 তারিখে রেখে থাকো, এটা জানুয়ারি মাসের 1 তারিখে গেলে গিয়ে দেখলে তোমাকে ব্যাংক 10,040 টাকা ফেরত দিয়েছে, ঠিক আছে? এই যে 40 টাকাটা দিল, এই 40 টাকাটা কি না, এই 40 টাকাটা হচ্ছে তোমার সুদ। তাহলে সুদ কি না, যে টাকাটা রাখলে, কোনো একটা টাকা যদি ব্যাংকে বা কোথাও রাখো, সেই টাকাটার সাথে যে এক্সট্রা টাকাটা তুমি যে ফেরত পাচ্ছ, সেই টাকাটা হচ্ছে সুদ। তাহলে এই 40 টাকাটা কি না, এটা হচ্ছে সুদ। আসলটা কি না, তুমি যে টাকাটা রেখেছিলে সেটা হচ্ছে আসল। তুমি রেখেছিলে 10,000 টাকা, সেটা হচ্ছে আসল। সুদ কত পেলে না, সুদ পেয়েছে 40 টাকা, ঠিক আছে? এবার সরল সুদ কি না, এই যে সুদটা তুমি পেলে, সেটা 1 বছরের মধ্যে যে প্রিন্সিপালটা ছিল বা আসলটা ছিল তার উপরে অ্যামাউন্টেড হয়েছে বা তার উপরে ওটা লাগু হয়েছে। তাহলে স্ববৃদ্ধিমূলটা কি না, তুমি যখন ব্যাংকে গেলে তখন একসাথে কিছু টাকা পেলে, এটাও কি না স্ববৃদ্ধিমূল। এই যে এই টার্মগুলো হচ্ছে, এই টার্মগুলো বারবার বলতে বলতে ধীরে ধীরে শিখে যাবে। বাট তার আগে তোমাদের কিছু টার্ম জেনে রাখা দরকার ম্যাথগুলো শেখার জন্য বা করার জন্য, সেই জন্য এটা বলা। এবার একটা যে টার্মটা নিয়ে শিখবো সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা শতকরা বার্ষিক সুদের হার। শতকরা বার্ষিক সুদের হার, এটা কথাটার অর্থ কি না, দেখো প্রত্যেকটা যে টার্মগুলো লেখা আছে সেই টার্মগুলোর মধ্যেই এটা সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে। শতকরা দেওয়া আছে, শতকরা কথার অর্থ কি তোমরা এর আগেও লাভ ক্ষতিতে পড়ে এসেছো। শতকরা মানেই আমি 100তে বের করব। আচ্ছা, বার্ষিক মানে 1 বছরের। আচ্ছা, সুদের হার মানে যে সুদটা পেয়েছি সেই সুদটা রেট কত, ঠিক আছে? এই জিনিসটা বোঝার চেষ্টা করি। তোমাকে কত টাকা নিয়ে গেছিলে, তুমি কত টাকা ব্যাংকে রেখেছিলে না স্যার 10,000 টাকা নিয়ে গেছিলে। কত বছরের জন্য রেখেছিলে স্যার 1 বছরের জন্য রেখেছিলে। কত টাকা ইন্টারেস্ট পেলে না স্যার 40 টাকা পেলাম। কত না, এটা ইন্টারেস্ট। তাহলে কি বললাম, শতকরা বার্ষিক সুদের হার। এই কথাটার অর্থ কি না 100 টাকার জন্য কত পাবে। তাহলে এটা যদি 1 করি, 1 বছরে কত হবে না স্যার 40/10,000। তাহলে যদি 100 করি তাহলে কত হবে, 100 টাকার 1 বছরের সুদ কত হবে ইন্টু 100। তাহলে কেটে গেলে কত হয় না, 3টে কেটে গেল, 4/10, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.4%। এই কথাটার অর্থ হলো, হয় তুমি লিখবে বার্ষিক সুদের হার বা শতকরা সুদের হার। বার্ষিক সুদের হার লিখলে পার্সেন্টেজ দেবে, শতকরা সুদের হার লিখলে তুমি পার্সেন্টেজ সিম্বল দেবে না, 0.4 লিখবে। কি বললাম, মাথায় থাকবে কথাটা? এবার দুটো টার্ম খুব ভাইটাল, এটা কোশ্চেনের মধ্যে বারবার পাবে। ক্রেডিটার কি আর ডেবিটর কি। ক্রেডিটার হচ্ছে বা উত্তমর্ণ কি, উত্তমর্ণ হচ্ছে যে ধার দিচ্ছে। সে ধরো তুমি ব্যাংক থেকে ধার নিলে, তাহলে যে ধার দিচ্ছে সে হচ্ছে উত্তমর্ণ, যে ধার নিচ্ছে সে হচ্ছে অধমর্ণ। তাহলে ধরো তুমি গিয়ে ধার নিলে, ধরো এখান থেকে এখানে একজন ব্যক্তি আছেন, এ ব্যক্তি ধার দিয়েছে 100 টাকা বি ব্যক্তিকে। তাহলে এখানে উত্তমর্ণ কে না, এ হচ্ছে উত্তমর্ণ, বি হচ্ছে কি অধমর্ণ। এই টার্মগুলো শিখতে হচ্ছে শুধুমাত্র অঙ্কের মধ্যে না, এই ধরনের টার্মগুলো দেওয়া থাকবে। যদি দেখে ভয় পেয়ে যাও বা পাজল হয়ে যাও, তাহলে সেই ধরনের জিনিস তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করার পর তুমি বুঝতে পারবে যে এর থেকে যদি এমসিকিউ আসে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডস, মানে 0.2-3 সেকেন্ডসের মধ্যেই তুমি এটার অ্যান্সার করে নিতে পারবে। কীভাবে সেটাও বলে দেবো, এমসিকিউ করার প্রসেস কীভাবে আছে সেটাও পরে বলে দেবো। আর এর থেকে নর্মাল যে অঙ্কগুলো করার প্রসেস সেটা এখন শিখিয়ে দিচ্ছে তোমাকে। নেক্সট কি বলেছে, বলছে একটা ফর্মুলা আছে স্যার, যে I=PRT/100 বলা হয়। ধরে নিচ্ছি আসলটাকে কি লেখা হয় না প্রিন্সিপাল। এই প্রিন্সিপালকে আসলের কি লেখা হয়, পি দ্বারা ডিনোট করা হচ্ছে। যে বার্ষিক সুদের হার এটাকে কি লেখা হচ্ছে না স্যার, এটাকে আর দ্বারা ডিনোট করা হচ্ছে। সময়টা কি না স্যার, সময় হচ্ছে টি বছর, ঠিক আছে? তাহলে আই কি না, আই হচ্ছে ইন্টারেস্ট বা সুদ, ঠিক আছে? আচ্ছা, এই I=PRT/100টা কী করে প্রুফ করব না স্যার, এই আর যে সুদ বলেছে সেই আর সুদ কথাটার অর্থ কি না স্যার, 100 টাকার আর পার্সেন্ট ইন্টারেস্ট মানে 100 টাকার 1 বছরের সুদ কত, 1 ইয়ারের সুদ কত, আর টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত না স্যার R/100 টাকা। পি টাকার 1 বছরের সুদ কত না স্যার PR/100 টাকা। পি টাকার টি বছরের
পি টাকার টি বছরের সুদ কত? না স্যার পি আর টি বাই 100 টাকা। কোনো ডাউট আছে? এটাকে কি ধরে নিচ্ছি? না এটাকে ইন্টারেস্ট ধরে নিচ্ছি, আই ইকুয়ালস টু, তাহলে কি হলো? না স্যার পি আর টি বাই 100। এবার একটা ছোট্ট জিনিস শেখাবো এখান থেকে ফর্মুলাটাকে তোমাকে এতভাবে ভালোভাবে প্র্যাকটিস করে রাখতে হবে যেন তুমি এটা থেকে কনভার্সন করতে পারো। যদি বলে ধরো যে টি সময়টা কি হবে এখান থেকে, তাহলে টি ইকুয়ালস টু 100i বাই পি আর, যেন এটা থেকে ডিরাইভ না করতে হয়, এরকম প্র্যাকটিস করে নাও যেন এটা থেকে ডিরাইভ করতে না হয়, ডাইরেক্ট ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে পি ইকুয়ালস টু কী হবে? না স্যার 100i বাই আর টি। ঠিক আছে, তাহলে আশা করি এই ফর্মুলাতে তোমার কোনো রকম ডাউট নেই। এবার একটু তোমাদের অল্প করে কনসেপ্ট বিল্ড করার চেষ্টা করি, তারপর আমি মেন কোশ্চেনের দিকে যাব। কীভাবে কনসেপ্ট বিল্ড করবে না, প্রথমে আগে দেখি একটা দুটো নিউমেরিক্যাল হিসেবে। বলছে 300 টাকার 5 বছরের সুদ যদি 165 টাকা হয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট 165 টাকা হয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? ঠিক আছে, কীভাবে বের করবো? না স্যার এরকম করতে পারি কি না, প্রিন্সিপাল কী দেওয়া আছে? পি ইকুয়ালস টু 300 দেওয়া আছে স্যার। টাইম টি ইকুয়ালস টু কত? না স্যার 5 ইয়ার। আর কি দেওয়া আছে? না স্যার আর দেওয়া আছে আই ইকুয়ালস টু ইন্টারেস্ট কত দেওয়া আছে? না স্যার 165 দেওয়া আছে। কি চেয়েছে? ফর্মুলা কি ছিল? পি আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে এখান থেকে কি পাবো? আর চেয়েছি, তাহলে আর ইকুয়ালস টু 100i বাই পিটি। ঠিক আছে, তাহলে 100 কি হলো? তাহলে 100 ইন্টু আই কত? না ইন্টারেস্ট দেওয়া আছে 165 বাই আর পিটি কত? পি কত? না পি হচ্ছে 300 আর টি কত? না স্যার 5 বছর। তাহলে দুটো শূন্য কেটে দিলাম, এদিকে 3 হলে 3 5 15, 3 5 15, তাহলে 5 দিয়ে কাটলে কত হয়? 5 11 55। কোনো রকম ডাউট আছে? তাহলে এর রেট অফ ইন্টারেস্ট আর কত পেলাম? স্যার 11% হলো। তাহলে আরেকটা যদি নিউমেরিক্যাল দিয়ে এরকম ধরো বলেছি, ধরো 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা। বোঝার চেষ্টা করো পয়েন্টটা। 100 টাকার কি বলেছি? না স্যার 100 টাকার 3 বছরের সুদ 36 টাকা। তাহলে কিভাবে করব? না স্যার একই ফর্মুলা, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, পি আর টি ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে কি চেয়েছি? রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়ালস টু 100i বাই পিটি। তোমাকে এই ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে হবে। এখন প্রথম অঙ্ক তো, তাই জন্য আমি বলে দিচ্ছি, বাট পরবর্তী ক্ষেত্রে আমি এটা সম্বন্ধে আর বারবার রিপিট করব না। তাহলে এখান থেকে কি পাবো? না স্যার এখান থেকে পাবো আর ইকুয়ালস টু 100 ইন্টু আই কত? না ইন্টারেস্ট সেটা কত? 36 টাকা বাই পি কত? প্রিন্সিপাল হচ্ছে 100, টি কত? টাইম হচ্ছে 3 ইয়ার্স। তাহলে 100 কেটে গেল, 3 12 36। ঠিক আছে, তাহলে এর পার্সেন্ট কত? না স্যার 12%। বলেছে ধরো একটা কোয়েশ্চেন এরকম, বার্ষিক 5% হার সরল সুদে 500 টাকার 5 বছরের সুদ কত হবে? কিভাবে করবে? না স্যার কি দেওয়া আছে ফর্মুলা? না 5 বছরের সুদ চেয়েছে, আই ইকুয়ালস টু ফর্মুলা কি? পি আর টি বাই 100। তাহলে পি কত স্যার? প্রিন্সিপাল স্যার 500, আর কত? রেট অফ ইন্টারেস্ট 5%, টি কত? 5 বছর বাই 100। তাহলে কেটে গেল, 5 5 25 5 125 125। কোনো ডাউট আছে এতে? আশা করি নেই। এবার জিনিসটা বোঝার চেষ্টা করো। বলছি 5% হারে আমি দুটো টার্ম লিখে দিচ্ছি, ঠিক আছে? 5% হারে 500 টাকার 5 বছরের সুদ আই হলো। এবার বলছে 500 টাকার 5% হারে সুদ, আচ্ছা আর পার্সেন্ট হারে লিখে নাও। আর পার্সেন্ট হারে সুদ যদি সেম, আর পার্সেন্ট হারে 1 বছরের সুদ যদি সেম একই হয়, আই হয়, তাহলে এই আর এর ভ্যালু কত হবে? বলো, বুঝতে পারলে না? আমি আবার কোশ্চেনটা বলে দিচ্ছি। 500 টাকার 5% হারে 5 বছরের সুদ আই যদি হয় এবং 500 টাকার আর পার্সেন্ট হারে 1 বছরের সুদ যদি আই হয়, তাহলে আর এর মান কত হবে? এটাই হচ্ছে সেই এমসিকিউ করার প্যাটার্ন। এরপরে আরও ডিটেলসে ছোটো ছোটো ক্লু দিতে থাকবো, বাট এটা হচ্ছে মেন ক্লু এখানে। এরপরে যে ক্লুগুলো হবে সেগুলো এর ওপর বেসিস করে ক্লু থাকবে। কি বলা আছে দেখো, 5% হারে 500 টাকার 5 বছরের সুদ কত বের করলে এক্ষুনি? 125। এটাও কি? তাহলে 125 হবে। আমি তোমাকে এই আর এর ভ্যালু বলে দিচ্ছি 25 হবে। বুঝতে পারলে না? দেখো দেখি, বলেছে 500 টাকার ইন্টারেস্ট কত? আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে পি 500, আর কত? না 5 আর পার্সেন্ট, আর এটা থাকলো ইন্টু টি কত? 1 বাই 100। তাহলে 125 ইন্টু 100 ডিভাইডেড বাই 5 ইন্টু 1 ইকুয়ালস টু 4। তাহলে 5 কত? 5 ইন্টু 500 ইন্টু 1, তাহলে 105 500, এখানে 5 দিয়ে কাটলে 5 2 10, 5 5 25, আর ইকুয়ালস টু 25। এবার বোঝার চেষ্টা করো, যদি 5% হারে 5 বছরের সুদ 100 টাকার, এটা এখানে হবে 100 টাকার সমান কত হয়? 25 টাকা। সেমনি 100 টাকার 25% হারে 1 বছরের সুদ কত হবে? সেটাও 25 টাকা। তেমনি 100 টাকার 1% হারে 25 বছরের সুদ কত হবে? সেটাও 25 টাকা। তাহলে কি বলার চেষ্টা করছি এখান থেকে বুঝতে পেরেছো? এখানে পার্সেন্টেজ আর
আর এখানে হচ্ছে টি যদি দুটোর মাল্টিপল কনস্ট্যান্ট হয় তাহলে আমি সেটাকে যতগুলো ফ্যাক্টরে ভাঙতে পারবো সেগুলোই হচ্ছে তার ভ্যালু হবে। বলো বুঝতে পারোনি? এই ধরনের জিনিসগুলো যখন পরে অঙ্কে অ্যাপ্লাই হবে তখন গিয়ে তুমি এটা ক্লিয়ার হতে থাকবে। এখন তুমি এটা নিয়ে ডাউটেই থাকো, কোনো অসুবিধা নেই। দেখি প্রথম অঙ্কে কি বলেছে। বলেছে এক ব্যক্তি তার সঞ্চয়ের কিছু অংশ ব্যাংকে এবং বাকি অংশ পোস্ট অফিসে জমা রাখায় তার বছরের শেষে যে আয় হয় সমস্ত টাকা ব্যাংকে রাখলে তার চেয়ে 50 টাকা বেশি আয় হতো। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 10% ও 8% হয় তবে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? তার সঞ্চয়ের পরিমাণ ছিল 5,700 টাকা। এটা তোমাদের মাধ্যমিক পশ্চিমবঙ্গে 2002-তে এসেছিল। এই অঙ্কটা করার প্রসেস কি না, দুটো ভাগ করে নিতে পারো। এটা হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে পোস্ট অফিস। ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট কত? স্যার 10%। পোস্ট অফিসের রেট অফ ইন্টারেস্ট কত? স্যার 8%। এই তো দেওয়া আছে 10% আর 8%। ব্যাংকে কত রেখেছিল জানি না স্যার, তাহলে এক্স টাকা আমি ধরে নিচ্ছি। পোস্ট অফিসে কত রেখেছিল? না স্যার মোট ছিল 5,700, তার মধ্যে তো এক্স টাকা ব্যাংকে চলে গেছে, তাহলে পোস্ট অফিসে এটা বাকি ছিল। ঠিক আছে, তাহলে তার ব্যাংক থেকে ইনকাম কত হলো? না স্যার আই ইকুয়ালস টু PRT বাই 100, দ্যাট ইজ ইকুয়ালস টু পি কত? এক্স, আর কত? 10%, টি কত? না টি হচ্ছে 1 বছর বাই 100, তাহলে এক্স বাই 10। এখানে তার কত হবে? না স্যার পোস্ট অফিস থেকে এটা হবে পি ইকুয়ালস টু আই ইকুয়ালস টু PRT বাই 100, তাহলে কত হয় পি? না 5,700 মাইনাস এক্স, এটা তার পি, এখানটা পি লিখে রাখতে পারো, ইন্টু আর কত? স্যার 8%, ইন্টু টি কত? স্যার 1 বছর বাই 100। ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বলো যে এই যে অ্যামাউন্টটা এলো সেই অ্যামাউন্টটাকে কি কেটে ছেটে তুমি কিছু রেডি করতে পারো? না স্যার হ্যাঁ স্যার কিছুটা করা যেতে পারে। 4 2 8, 4 25 100, তাহলে এখান থেকে হলো 2 ইন্টু 5700 মাইনাস এক্স বাই 25। তাহলে তার ব্যাংক আর পোস্ট অফিস থেকে তার মোট সুদ কত পেলো? আই ইকুয়ালস টু, আমি লিখছি এটা আইবি, এই ব্যাংকেরটা আইবি আর পোস্ট অফিসেরটা আইপি, তাহলে আইবি প্লাস আইপি লিখলাম। তাহলে কত ইনকাম হলো? না স্যার আইবি প্লাস আইপি ইকুয়ালস টু এক্স বাই 10 প্লাস 2 ইন্টু 5700 মাইনাস এক্স বাই 25। এটা তোমরা এলসিএম করে নেবে। এটা এলসিএম করলে কত পাবে? না স্যার 50 পাবো, উপরে হচ্ছে 5x প্লাস 2 57 2 2 2 8 8 5 গুণে 10, আচ্ছা 50, 25 2 50, 4 হবে, তাহলে 57 ইন্টু 4, তাহলে হচ্ছে 7 4 28 আর 5 4 20, তাহলে 228 00 মাইনাস 4x হবে ইকুয়ালস টু কত হলো? না স্যার এক্স প্লাস 22800 ডিভাইডেড বাই 50, এটা এলো। এটা কি এসছে? না এত টাকা এসেছে। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো যে যদি তিনি 5,700 টাকাটা টোটালটা ব্যাংকে রাখতেন তাহলে কি হতো? না স্যার টোটালটা যদি ব্যাংকে রাখতেন তাহলে তার সুদ হতো কত? না স্যার 5,700 ইন্টু 10 আই ইকুয়ালস টু PR ইন্টু T1 বাই 100, তাহলে কত? 570। এটা তুমি ডাইরেক্ট করতে পারতে। 5,700 টাকা 10% সুদ 1 বছরের মানে 10%ই, তাহলে 5,700 10% মানে 570, তাহলে 570 রুপিস। ঠিক আছে, এবার প্রশ্নানুযায়ী কি বলেছে? না স্যার এই যে প্রথমের আই যে এসেছিল এই আইটার ভ্যালু এটা প্লাস 50, দ্যাট ইজ ইকুয়ালস টু 570, তাহলে এক্স প্লাস 22800 বাই 50 প্লাস 50, দ্যাট ইজ ইকুয়ালস টু 570। ঠিক আছে, তাহলে এখান থেকে গুণ করে দিলাম, তাহলে এক্স প্লাস 22800 প্লাস 2500 ইকুয়ালস টু 570 ইন্টু 50 মানে 570 ইন্টু 10 বাই 2 মানে হচ্ছে 2 2 4 আর 2 7 14, 2 2 4 2 8 16, আচ্ছা 2 5 10, 28500। তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু কত পাবো? স্যার এক্স ইকুয়ালস টু পাবো 28500 মাইনাস এটা হচ্ছে 25300, তাহলে 28500 মাইনাস 25300,
তোমাদের ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি করতে হবে। তাহলে ইকুয়ালস টু কত হলো 3200। তাহলে তিনি কত টাকা রেখেছিলেন, এক্সটা কি, এক্সটা ধরলাম ব্যাংকে ধরেছিলাম, তাহলে এক্সে ব্যাংকে রেখেছিলেন 3200। আর পোস্ট অফিসে তাহলে কত রেখেছিলেন, স্যার পোস্ট অফিসে রেখেছিলাম 5700 মাইনাস 3200, দ্যাট ইজ ইকুয়ালস টু 2500। তাহলে 3200 আর হচ্ছে 2500, এটা কীতে হলো, এত রুপিস তার অ্যান্সার। তোমরা কিন্তু এই সিম্বলটা দেবে না, তোমরা টাকা লিখবে, তোমাদের এই সিম্বলটা দেওয়া অ্যালাউ নেই। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। এটা একটু কোয়েশ্চেনটা যদি ডাউট হয়ে থাকে, নেক্সট কোয়েশ্চেন দেখি একটু ইজি কোয়েশ্চেনে আসা যায় কিনা। বলা আছে একটি উন্নয়ন সংস্থা বার্ষিক 12% সরল সুদের হারে সুদ নিয়ে জনসাধারণের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করে। ওই ব্যক্তি ওই সংস্থায় কিছু টাকা জমা দিয়ে 5 বছর পর সুদে মূল্যে 4800 টাকা পেলেন। তিনি কত টাকা সংস্থায় জমা দিয়েছিলেন? তাহলে 5 বছর পরে সুদে মূল্যে 4800 টাকা পেলেন। এটা কি তোমাদের ডাইরেক্ট শিখবে একটা প্যাটার্ন? যদি ডাইরেক্ট শেখার থাকে তাহলে আমি ডাইরেক্ট করে দিচ্ছি, তারপর তোমাকে নর্মাল প্রসেসটা শেখাবো। তাহলে তিনি কত টাকা পেয়েছেন, না স্যার সুদে মূল্যে 4800 টাকা পেয়েছেন। তাহলে 12% হারে 5 বছরের সুদ কত হবে, 60%। তাহলে কোনো জিনিসের 60%, তার সঙ্গে কত না 100 ছিল, তাতে 60 যোগ হয়েছে, তাহলে 160, দ্যাট ইজ ইকুয়ালস টু 4800। তাহলে 1 কত, স্যার বাই 160 ইন্টু 100 কত, বাই ইন্টু 100, তাহলে 16 3 48 30, তাহলে হচ্ছে 3000 টাকা সে জমা রেখেছিল। এবার আমি আসল অঙ্কটা শেখাবো, তারপর এটার সাথে মিলিয়ে দেখব। এটা হচ্ছে এমসিকিউর অ্যাপ্রোচ, যে এমসিকিউর কোশ্চেন যদি দেয় মাধ্যমিক পরীক্ষাতে তাহলে কিভাবে করবে সেটা শিখব। আমি ধরে নিচ্ছি তিনি এক্স টাকা জমা রেখেছিলেন ব্যাংকে, উন্নয়ন সংস্থাতে, সরি। তাহলে এক্স টাকা জমা রেখেছিলেন কত পার্সেন্ট রেটে, আর তাহলে পি ইকুয়ালস টু কত, এটা এক্স, আর ইকুয়ালস টু কত, না স্যার 12%। আচ্ছা, টি ইকুয়ালস টু কত, না স্যার 5 বছর। তাহলে আই ইকুয়ালস টু কত, না স্যার পি আর টি বাই 100। তাহলে এখান থেকে কত পাবো, স্যার আই ইকুয়ালস টু পাবো পি ইকুয়ালস টু এক্স, আর ইকুয়ালস টু 12 ইন্টু টি 5 বাই 100। কেটে দেবো, 5 দুগুণে 10 20, 2 6 12। আচ্ছা, 4 5 20, 4 3 এটা করে দাও, এখানে করে দাও 4 5 20, 4 3 12, 3 12। তাহলে 3x বাই 5 এটা হচ্ছে সুদ, এত টাকা। তাহলে আমাকে একটা কথা বলো, সুদে মূল্যে কত পাবে? তাহলে অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মানে যেটা আসল ছিল সেটা প্লাস যে ইন্টারেস্টটা পেলো সেটা। তাহলে আসল কত ছিল, এক্স টাকা, কত পেলো না 3/5 এক্স টাকা, তাহলে কত হলো 8/5 এক্স টাকা। ঠিক আছে, আমাকে কি দেওয়া আছে, না স্যার 8/5 ইকুয়ালস টু 4800। তাহলে এক্স ইকুয়ালস টু কত, স্যার 8/5 ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 4800 মোস্ট 4800। তাহলে এক্স ইকুয়ালস টু কত হলো, না স্যার 4800 ইন্টু 5 বাই 8, তাহলে 8 600, 6 5 3000। কোনো রকম ডাউট আছে এতে? দেখো তোমার 3000 এলো, আমার এখানে কোথায় এসে গেছিলো 3000। এটা আমার সাথে সাথে অঙ্কগুলো করতে থাকো, ধীরে ধীরে এই প্যাটার্নটা তুমি বুঝতে পেরে যাবে। ওকে, আমি এখনই এটা ডিটেলস বলবো না, কারণ এটা ডিটেলস যদি বলে দিই না, প্রথমে স্টুডেন্টরা কী করে, এই প্যাটার্নটাই করার চেষ্টা করে সবসময়, যে স্যার এটা বলেছেন, এটা অ্যান্সার এটা হবে। ওকে, ওরকমভাবে করবো না, আগে জিনিসটা বেসিক থেকে শেখার চেষ্টা করি, তারপর গিয়ে এই পার্সেন্টেজটা অ্যাপ্লাই করবো। এটা আরও তাড়াতাড়ি আমি তোমাদের দেখিয়ে দেবো, ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর কোয়েশ্চেনটা দেখা যাক। বলা আছে কোনো টাকা সরল সুদে 3 বছরের সুদে আসলে 944 টাকা হলে সুদের হার 25% বৃদ্ধি করলে ওই টাকা ওই একই সময়ে সুদে আসলে 980 টাকা হয়। টাকার পরিমাণ ও সুদের হার নির্ণয় করো। না, আমি আগে অন্য কিছু ভাবার চেষ্টাই করব না। আমাকে কি বলা আছে, সরল সুদে 3 বছরে সুদে আসলে 944 টাকা। আমি ধরে নিলাম সুদের হার আর টাকার পরিমাণ, আমি ধরে নিলাম টাকাটা হচ্ছে পি, আসল হচ্ছে পি, আসল পি সমান এক্স ধরে নিই, ঝামেলা শেষ, এক্স টাকা। আর সুদের হার, বার্ষিক সুদের হার এটা ধরে নিলাম R%। তাহলে বৃদ্ধি পেয়ে কত হয়েছে, স্যার আরটা কি R+25 হবে? না স্যার, এটা হবে না। আরটা বেড়ে গেছে কত, না স্যার 25%, মানে 25 আর 100,
তাহলে বেড়ে কত হয়েছে এখন না স্যার আর প্লাস আর ইন্টু 25/100, তাহলে 25R/100, তাহলে 25×4 100, তাহলে এখান থেকে কত পাবো না স্যার 5R/4 হয়েছে পার্সেন্ট। ঠিক আছে, তাহলে ওল্ড ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আই ইকুয়ালস টু কি না স্যার PRT/100। আই কি দেওয়া আছে না স্যার এ দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে 944 টাকা, তাহলে আই ইকুয়ালস টু কি লিখতে পারি 944 মাইনাস এক্স টাকা ইকুয়ালস টু PRT/100, পি প্রিন্সিপাল কত এক্স, এক্স ইন্টু আর রেট অফ ইন্টারেস্ট ইন্টু টি কত স্যার 3 বছরের জন্য বাই 100। কোনো রকম এতে অসুবিধা থাকলে আমাকে জানাও, আশা করি নেই। তাহলে এখান থেকে কি পাবো না স্যার এখান থেকে পাবো 944 মাইনাস এক্স ইকুয়ালস টু 3RX/100। তাহলে এখান থেকে RX কত পাবো স্যার RX ইকুয়ালস টু পাবো 100 ইন্টু 944 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3। এটা কি হলো না স্যার এটা ওল্ড রেট অফ ইন্টারেস্টে, নিউ রেট অফ ইন্টারেস্টে কত, নিউ রেট অফ ইন্টারেস্টে হচ্ছে 5R/4%। তাহলে নিউ রেট অফ ইন্টারেস্টে কত হচ্ছে অ্যামাউন্টটা দেখে নিই, অ্যামাউন্ট কত দেওয়া ছিল 980, তাহলে ইন্টারেস্ট কত হবে 980 মাইনাস এক্স, এটা ইন্টারেস্ট ইকুয়ালস টু পি মানে এক্স ইন্টু আর কত না স্যার এখন 5R/4 ইন্টু টি কত 3 বছর বাই 100। তাহলে এখান থেকে RX সমান কত পাবো, এখান থেকে পাবো 100 400 বাই 5 3 15 ইন্টু 980 মাইনাস এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে 5 3 15 5 8 40। তাহলে এখান থেকে পাবো RX সমান 80/3 ইন্টু 980 মাইনাস এক্স। তাহলে আমার কি দুটো RX এসছে, এখানেও একটা RX এসছে, এখানেও একটা RX এসছে, তাহলে এই RX আর এই RX কি আলাদা না স্যার এই RX আর এই RX একই ভ্যালু। তাহলে এই দুটোকে ইকুয়েট করে দেওয়ার চেষ্টা করছি, তাহলে ইকুয়েট করে দিলে কত পাবো না স্যার 100/3 ইন্টু 944 মাইনাস এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু 80/3 ইন্টু 980 মাইনাস এক্স। একটু কাটাকুটি করে নাও, একটু কাটাকুটি করে নিলে কত হয় না স্যার 3 3 তো কেটে গেল, 20 4 80 20 5 100, তাহলে 5 ইন্টু 944 কত হবে না স্যার খুব ইজি কি না দেখো 5 4 20 শূন্য হাত থাকলো 2, 5 4 20 2 22, 5 9 45 2 47, তাহলে 4720 মাইনাস 5x দ্যাট ইজ ইকুয়ালস টু 980 ইন্টু 4 করলে কত হবে 9 4 36 9 8 4 32, তার মানে হচ্ছে 36 38, 38 মানে হচ্ছে 3920 মাইনাস 4x। তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু কত পাবো 3920 47 থেকে তাহলে 800 টাকা। তাহলে এক্স যদি 800 হয় আমরা কি জানি এখানে আর এক্স ইকুয়ালস টু কত পেয়েছি, আর এক্স ইকুয়ালস টু 100 মাইনাস 3/944/x। তাহলে এখান থেকে মান পুট করলে আর এর ভ্যালু পেয়ে যাব। কিভাবে পাবো না স্যার আর এক্স ইকুয়ালস টু কী দেওয়া ছিল, আর এক্স ইকুয়ালস টু 100/3 ইন্টু 944 মাইনাস এক্স, ডাইরেক্ট পুট করে দিচ্ছি ওখানে। তাহলে এখান থেকে কত পাবো আর 800R দ্যাট ইজ ইকুয়ালস টু 100/3 ইন্টু 144 হয়ে যাবে। এখান থেকে 800 মাইনাস করলে কত হবে 144। তাহলে এখান থেকে কি হবে না 800-এর এখানে উড়ে গেল দুটো শূন্য, তাহলে 8 3 24, তাহলে 24R দ্যাট ইজ ইকুয়ালস টু 144। তাহলে আর ইকুয়ালস টু কত হয় কেটে যাবে এখান থেকে, আর ইকুয়ালস টু 144/8 8 এটা 24 ছিল, 8 3 24, 8 1 8, 8 6 14, 8 8 64, 3 6 18। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত 6%। বুঝতে পেরেছো, অ্যামাউন্ট কত হলো 800 টাকা। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, এখানের যে বৃদ্ধিটা পেয়েছিলে এটাকে ডাইরেক্ট শর্টকাট করবে? আচ্ছা থাক, এটা করতে হবে না, নেক্সট অঙ্কে যাই। এক ব্যক্তি 6% সরল সুদে 500 টাকার ঋণ নেন। প্রথম ঋণের ঠিক 2 বছর পর বছরে 4% সরল সুদে 900 টাকা দ্বিতীয় ঋণ নেন। প্রথম ঋণ নেওয়ার কত বছর পর তার ওই দুটো ঋণের সুদ সমান হবে এবং ঋণ দুটির মোট সুদ তখন কত হবে? ঠিক আছে, কোনো অসুবিধা আছে? আচ্ছা দেখাই যাক কিছু অসুবিধা আছে কি না। কোন সালে এসেছিল না স্যার 2007 সালে মাধ্যমিকে, 2004 সালে মাধ্যমিকে এসেছিল। কিভাবে করব
না দুটোকে আলাদা আলাদা লিখে নিচ্ছি। কিভাবে আলাদা আলাদা? না প্রথম ঋণ নিয়েছে কি না, ধরে নিলাম সে এক্স সুদে 500 টাকা ঋণ নিয়েছে, বলেই দিয়েছে তো। পি ইকোয়াস টু দেওয়া আছে 500 টাকা, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 6%। আমাকে বলা আছে প্রথম ঋণের ঠিক 2 বছর পর 4% সরল সুদের হারে 900 টাকা দ্বিতীয় ঋণ নেন। প্রথম ঋণ নেওয়ার কত বছর পর? আমি ধরি টি বছর পর। এটা দুটোর জন্য স্টেটমেন্ট। টি বছর পর দুজনের সুদ মিলে যাবে। তাহলে কি করতে হবে স্যার? যদি টি বছরটা হয়, প্রথমটার ক্ষেত্রে যদি টি বছর হয়, দ্বিতীয় ক্ষেত্রে কত হবে স্যার? টি মাইনাস 2 বছর। কেন? 2 বছর পর নিয়েছিল। এর ক্ষেত্রে প্রিন্সিপাল কত নিয়েছিল স্যার? স্যার এর ক্ষেত্রে টাকা অ্যামাউন্ট নিয়েছিল 900 টাকা। কত পার্সেন্ট সরল সুদের হারে? আর ইকোয়াস টু 4%। আচ্ছা, এবার দেখা যাক যে তাহলে কি বলেছে। এর ক্ষেত্রে আসল কত, টি বছরের পর সুদ কত হবে? স্যার টি বছরের পর সুদ হবে পি আর টি বাই 100। এর ক্ষেত্রে কত হবে স্যার? টি বছরের পর সুদ কত হবে? সেই একই পি আর টি মাইনাস 2 খালি হবে বাই 100। বলছে স্যার এর ক্ষেত্রে পি কত? 500, আর কত? 6%। টি কত? টি বছর বাই 100 থাকলো। তাহলে 6 5 30, 30 টি। এর ক্ষেত্রে কত হলো? এর ক্ষেত্রে আই সমান পি কত? না স্যার 900, আর কত? রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে? 4%। টি কত? না স্যার টি মাইনাস 2 বাই কত? না 100। তাহলে 9 4 36, 36 ইন্টু টি মাইনাস 2। তাহলে দুটোকে কী হবে? ইকুয়েট করে দেবো। তাহলে 30 টি সমান 36 ইন্টু টি মাইনাস 2। তাহলে হিসাব করলে কত পাবো? না স্যার এখান থেকে 60 ইকোয়ালস টু 72, টি ইকোয়ালস টু 1272। তাহলে মোট সুদ কত দিয়েছিল স্যার? এক একজনের প্রত্যেকে সেম ছিল তো। তাহলে এর ক্ষেত্রে কত হচ্ছে? না 30 ইন্টু 12, তাহলে 12 3 36, 360 টাকা। তাহলে দুজন মিলে মোট কত দিয়েছিল? 720 টাকা। দেখো মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন কত তাড়াতাড়ি ইজিলি হয়ে গেল, 720 টাকা। এবার বলো শর্টকাট জিনিসটা দেখবে কি না, মজার জিনিস। দেখো এটা একটু ক্লুটা মনে রেখে দাও। তোমাকে কি দেওয়া আছে? 6% সরল সুদে প্রথমে কী নিয়েছিল? 6% হারে 500 টাকা ঋণ নিয়েছিল প্রথমজন। দ্বিতীয়জন কত নিয়েছিল? 9% হারে 4% হারে 900 টাকা নিয়েছিল। 4% হারে 900 টাকা নিয়েছিল। ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বলো যে এর ক্ষেত্রে সুদ কত হবে এক বছরে? 6 5 30 টাকা। এর ক্ষেত্রে সুদ কত হবে? 9 4 36 টাকা। তাহলে 30 টাকা টি বছর হচ্ছে, আর 36 টাকার কত? টি প্লাস টি মাইনাস 2তে দুটোকে সলভ করবো, টি ইকোয়াস টু 12 এসে যাচ্ছে। তাহলে এটা কি খুব কঠিন? এবার একটা টার্ম ফট করে মুখ ফসকে বেরিয়ে গেছিলো। দেখো 9% হারে 400 টাকা, দুটোর ভ্যালু একই হয়। 4% হারে 400 টাকার 9% হারে এক বছরের সুদ কত হবে? 9 4 36 টাকা। 900 টাকার 4% হারে এক বছরের সুদ কত হবে? সেটাও 36 টাকা। এই টার্মটাও মনে রেখে দেওয়ার চেষ্টা করো, এটাও খুব 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 ভাইটাল। নেক্সট একটা কোশ্চেন দেখি কী বলা আছে না। এ হচ্ছে বার্ষিক 6% হার সরল সুদে বি এর কাছ থেকে 960 টাকা ধার নিল। এই শর্তে যে ধার নেওয়ার পর থেকে পরবর্তী 4টি বার্ষিক কিস্তিতে ধার পরিশোধ করবে। প্রথম 3টি কিস্তির প্রত্যেকটি কেবল আসলের 1/4 অংশ করে দেবে এবং শেষ কিস্তিতে অবশিষ্ট আসল ও মোট সুদ দেবে। চতুর্থ বছরের শেষে এ কত টাকা দেবে? এটা কি খুব কঠিন কোশ্চেন? ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ধরো প্রথম বছরে একটা অ্যামাউন্ট হলো, এবার এটাকে স্লট হিসেবে শিখবো। সে প্রথমে যে টাকাটা নিয়ে গেছিলো সেটা কত ছিল স্যার? 960 টাকা। এই অঙ্কটা বুঝে নাও, লিখতে তোমরা নিজেরও পেয়ে যাবে। তাহলে 6% হারে সুদ দিয়েছিল। তাহলে 6% হারে সুদ দিলে কত হয়? 960-এর 6% কত হবে? না স্যার এটা হয় 5760 বাই 100, মানে 57 টাকা 60 পয়সা। এতটা থাক। এইবার এই বাকি চারটার আর দরকার নেই, এখন থাক, এটা মুছে দিলাম। হ্যাঁ, এইবার তুমি শোধ কত দিয়ে দিয়েছো? না স্যার শোধ দিয়ে দিয়েছো প্রত্যেক বছরে 1/4 অংশ করে শোধ দেবে। দেখো এখানটা লেখা আছে 1/4 অংশ করে। তাহলে 1/4 ইন্টু 960 টাকা। তা প্রত্যেক বছর কি তুমি 240 টাকা করে সুদ দেবে? হ্যাঁ স্যার, প্রত্যেক বছর আসলের, কেবল আসলের 1/4 অংশ, প্রত্যেকটিতে আসলের 1/4 অংশ। তাহলে এর পরের বার যেটা দেবে সেটাও কত? 240 টাকা। তাহলে এটা কত হয়?
মাইনাস করলে কত হয় না স্যার 0, 2 4 6 আর সরি 4 1 এখানে 4 2 8 4 4 16 240 রুপিস। কোনো ডাউট আছে এতে? তাহলে শোধ দিয়ে দিয়েছো 240 টাকা, তাহলে 240 যদি বাদ দিয়ে দিই আসল থেকে কত পড়ে থাকবে? এটা থেকে যদি শোধ দিয়ে দিই, তাহলে এটা থেকে শোধ দিয়ে দিলে পড়ে থাকছে কত? 720 টাকা। এইবার যে চারটা করব সেটা 720 টাকার ওপরে হবে। কত পার্সেন্ট হারে? না স্যার সেই একই 6% হারে। কত টাকা সুদ হবে? তাহলে 720 টাকা 6% হারে সুদ কত হবে? না 720 ইন্টু 6/100, তাহলে কত হয়? না স্যার একটা শূন্য কেটে যাবে। আচ্ছা 6 2 12 2 হাত লাগলো 1, 742 আগে 43, তাহলে 43.2 রুপিস এটা। সে এবছরও আবার কত শোধ দিয়ে দিল? স্যার সে এবছরও আবার 240 টাকা শোধ দিয়ে দিল। 240 টাকা শোধ দিয়ে দেওয়ার পর তার কত টাকা পড়ে থাকবে আবার? স্যার 480 টাকা। এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা থার্ড ইয়ার। তাহলে 480 টাকার 6% হারে তার সুদ কত হবে? তাহলে 6 8 48 শূন্য, এটা 6 48 8 হাতে গেলো 4, 6 4 24 4 28, তাহলে 28 টাকা 80 পয়সা। তাহলে এটা তার পড়ে থাকলো, এটা হলো সুদ। সে 3 বছর পর তার কাছে কত টাকা আসল পড়ে থাকছে? সে থার্ড ইয়ারেও কী করেছে? স্যার এটা ফার্স্ট ইয়ারের কি না এই টাকাটা শোধ দিয়েছে, সেকেন্ড ইয়ারের কি এই টাকাটা দিয়েছে, থার্ড ইয়ারের পরে কি না স্যার এতেও 240 টাকা বাদ দিয়ে দিল। তাহলে 240 টাকা বাদ দিয়ে দেওয়ার কত পড়ে আছে? এটা লাস্ট ইয়ারের এবার তার শোধ দেবে সে। লাস্ট ইয়ারে এটা কত পড়ে আছে? স্যার 240 টাকাই পড়ে আছে। সেই 240 টাকার 6% হিসেবে সুদ কত হবে স্যার? স্যার 240 টাকার 6% হিসেবে সুদ হয় 1440/100, মানে হচ্ছে 14.40 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমাকে একটা কথা বলো, তার কাছে লাস্ট বছরে কি পড়ে আছে? স্যার লাস্ট বছরে যেগুলো পড়ে আছে আমরা সেগুলোকে হাইলাইট করার চেষ্টা করছি। এই টাকাটা সে দেয়নি, এই টাকাটা সে দেয়নি, এই টাকাটাও দেয়নি, আর এটা লাস্ট বছরের তার পেমেন্টের টাকা। তাহলে তার মোট কত টাকা পড়ে থাকলো? এটা একটু লিখে ফেলি। সে লাস্ট ইয়ারে মোট দেবে 57.60 আর 43.20 আর 28.80 আর দেবে 14.40 আর এখানে দেবে 240 টাকা। মেন যে সুদ আসলটা ছিল সেটা পড়ে আছে এটা। তাহলে এটা তোমরা যোগ করবে, এটা যোগ করলে কত পাবে? না স্যার এটা যোগ করলে পাবে 144, এগুলো থেকে হবে এটা 240, এটা হচ্ছে 384। তাহলে গল্প শেষ। তাহলে একে চতুর্থ বছরের শেষে কত টাকা দিতে হচ্ছে? না স্যার 384 টাকা, সরি এখানে কি করলাম 344 করলাম না, 384 টাকা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনটা দেখি। বলা আছে কি, এক কৃষক কি করেছে? একটি কৃষি সমবায় সমিতি থেকে 25,000 টাকা ঋণ করেন এবং বার্ষিক 5% সরল সুদ প্রদান করেন। প্রথম বছরের শেষে তিনি 25,000 টাকার মধ্যে 15,000 টাকা পরিশোধ করেন। তিনি সমস্ত ঋণ পরিশোধ করতে দ্বিতীয় বছরের শেষে তিনি কত টাকা পরিশোধ করেন? এবার যে জিনিসটা বোঝার জিনিস সেটা হচ্ছে, এর আগের অঙ্কটাতে হয়তো কিছুটা ডাউট থেকে গেছিলো, এটাতে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 25,000 টাকা তার কাছে ছিল, সে 5% সরল সুদে এটাকে ঋণ সমবায় করছে। এটা দ্বিতীয় বছর যখন যাবে তার কাছে কত টাকা থাকবে? না স্যার দ্বিতীয় বছর যখন যাবে সে 15,000 টাকা শোধ করে দিয়েছে আসল থেকে। তাহলে কত পড়ে আছে তার কাছে? স্যার 10,000 টাকা পড়ে আছে তার কাছে। কি বললাম বুঝতে পেরেছো না? কোন রকম ডাউট আছে এতে? তাহলে সে প্রথম যে 25,000 টাকাটা যে প্রথম বছরের যে 5 বছরের করে সুদ দেবে সেটা কত হয়? 25 5 না স্যার 125। এদিকের কটা শূন্য ছিল? 3টে শূন্য ছিল, বাই 2টো শূন্য হয়ে গেল, কেটে গেল, কত হয়? 1250 টাকা সে দেবে। এইটা টাকা তাকে পেমেন্ট করতে হবে, এটা সুদ। দ্বিতীয় বছর সে 15,000 টাকা শোধ দিয়ে দিয়েছে অলরেডি। 15,000 টাকা শোধ দেওয়ার পর তার কাছে কত পড়ে আছে? 10,000 টাকা পড়ে আছে। তাহলে এই 10,000 টাকাতে 5% সুদের অ্যাপ্লাই হবে। তাহলে কত হয়? না স্যার এটা হয় 500 টাকা। তাহলে মোট সুদ সে কত দিচ্ছে? স্যার 1,750 টাকা। কোনো রকম ডাউট আছে আর? তাহলে আমাকে একটা কথা বলো, সে দ্বিতীয় বছরের শেষে তার সমস্ত ঋণ পরিশোধ করতে দ্বিতীয় বছরের শেষে তিনি কত টাকা পরিশোধ করবেন? এই যদি কোশ্চেন থাকে তোমার কাছে, আসল কত পড়ে আছে? বাকি আর পড়েছে স্যার 10,000 টাকা আসল পড়ে আছে, এটা দেয়নি। আর কত সুদ হলো? 1,750। তাহলে কত হলো? 11,750 টাকা।
কোশ্চেন সলভ 2006 সালের মাধ্যমিকের কোশ্চেন দেখো। ওকে, কোশ্চেন নাম্বার 7, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি বলা আছে না, রমেশবাবু এক ব্যক্তিকে 8% সরল সুদে কিছু টাকা 4 বছরের জন্য অপর ব্যক্তিকে তার দ্বিগুণ টাকা বার্ষিক 10% সরল সুদে ওই একই সময়ের জন্য ধার দিলেন। রমেশবাবু দ্বিতীয় ব্যক্তির কাছ থেকে প্রথম ব্যক্তি অপেক্ষা 960 টাকা বেশি সুদ পেলেন। রমেশবাবু মোট কত টাকা ধার নিয়েছিলেন? এটা মাধ্যমিক 2013 সালে এসেছিল কোশ্চেনটা। এটা সলভ করবে, করে নিচে আমাকে কমেন্ট সেকশানে অ্যান্সার জানাবে। আর নেক্সট অঙ্ক কি না, মিস্টার এক্স একটি ব্যাংক থেকে বার্ষিক 5% সরল সুদে কিছু টাকা লোন নিলেন এবং মিসেস ওয়াই ওই একই দিনে একই ব্যাংক থেকে একই সুদে অন্য পরিমাণ টাকা নিলেন। 2 বছর বাদে মিস্টার এক্সের থেকে ব্যাংক মোট যে পরিমাণ টাকা ফেরত পেল, ঠিক সেই পরিমাণ টাকা 3 বছরের বাদে মিসেস ওয়াইয়ের কাছ থেকে ফেরত পেল। মিস্টার এক্স ও মিসেস ওয়াইয়ের লোনের অনুপাত নির্ণয় করো। খুবই সহজ কথা, এটা তোমরা সলভ করবে। এর করার পর নিচে আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউনড ফর দ্য নেক্সট ক্লাস।